হিমাচলের লাহুল স্পিতিতে ধসে মৃত ১৩ জন এবং হাড়হিম করা ঘটনা। কারণ যে ভিডিও দেখলে শিউরে উঠবেন আপনিও, কারণ আমরা প্রত্যেকেই জানি গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হিমাচলে এবং ধসের কারণে একাধিক রাস্তা বন্ধ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একটি গাড়িতে ১৫ জনকে নিয়ে যাচ্ছিল এবং ঠিক সেই সময় পাথর ও বোল্ডারে চাপা পড়ে পর্যটকদের গাড়ি এবং বিশাল পাথর গড়িয়ে আসা। গাড়িতে থাকা এক শিশু সহ ১৩ জনের দেহ উদ্ধার করা হয় এবং ২ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারী বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে লাহুল উপত্যকার কাছে কাদু নালার কাছে পাহাড়ের একাংশে ধস নামে এবং এই যে রাস্তা, এই রাস্তা বন্ধ ছিল ধসের কারণে এবং আংশিক খুলে দেওয়া হয় এই রাস্তা। আর তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা। সেখানেই পর্যটকদের গাড়ি চাপা পড়ে যায়। উদ্ধার কাজে নামে এনডিআরএফ, আইটিবিপি, স্থানীয় প্রশাসন এবং ১৫ জন গাড়িতে ছিল, যেমনটা স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এবং শুধু তাই নয়, বর্ষার মরশুমে যে রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তা অলরেডি বন্ধ ছিল এবং রাস্তার একাংশ খুলে দেওয়া হয় এবং সেখান থেকেই আজ আংশিকভাবে যেহেতু খুলে দেওয়া হয়, সেখান থেকে গাড়ি চলাচল শুরু করে এবং সেই সময় ১৫ জনকে নিয়ে যখন যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা, অর্থাৎ সেই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। গড়িয়ে আসা বিশাল পাথর ও বোল্ডারে চাপা পড়ে যায় পর্যটকদের গাড়ি। গাড়িতে ১৫ জন ছিলেন এবং ১৫ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ দীর্ঘক্ষণের উদ্ধার কাজ, তারপরে পাথর সরিয়ে গাড়ি কেটে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়। এই ১৩ জনের মধ্যে একজন শিশু, যেমনটা জানতে পারছি, এবং ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিপজ্জনক হয়ে ওঠে বর্ষার মরশুমে। আমরা জানি যে এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ১৩০টি রাস্তা বন্ধ করা হয়েছে ধসের কারণে এবং এই লাহুল স্পিতি যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেই রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল।